হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের একটা লো পাস ফিল্টার বানানো দেখাবো। সুপার বেস খুবই ভালো। তো এটা আমি টেস্টিংয়ের জন্য এটাতে বানিয়েছি। তো আমার এটা রেডি হয়ে গেছে। আমি এটা ভেরো বোর্ডে পুরো সার্কিটটা কমপ্লিট করে নেব। সার্কিট কমপ্লিট করে আপনাদের সার্কিট ডায়াগ্রামটা আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমি কম্পোনেন্টসগুলো বসিয়ে নিয়েছি। আমার এই সার্কিটটা কমপ্লিট হয়ে গেছে। শুধু এখানে ইনপুট ভোল্টেজ আর ইনপুট অডিও আর আউটপুট অডিও নেওয়ার জন্য তারগুলো কানেক্ট করতে হবে। এখানে দেখুন আমি সব কানেকশন করে নিয়েছি। এগুলো আর দেখাচ্ছি না, প্রতিবারে একই জিনিসই দেখাই। এখানে শুধু লো পাস ফিল্টারটা আমি কানেক্ট করে নিয়েছি। তো লো পাস ফিল্টারটা যে ঠিকঠাক কাজ করছে, আর এখানে আপনি ফ্রিকোয়েন্সি মোটামুটি 120 হার্জের ভেতরে আপনি ফ্রিকোয়েন্সিটা পাবেন। তো আপনারা শুনলেন যে কেমন এর বেস কি কোয়ালিটি আছে, কীরকম বেস বেরোচ্ছে। চলুন এবার দেখে নিই যে সার্কিট ডায়াগ্রাম যে কিভাবে এটা বানানো হয়েছে। 160 হার্জের এটা ফ্রিকোয়েন্সি রেডি হবে। এটার জন্য কানেকশান কী হবে বলে দিচ্ছি। 1 আর 2 নম্বরে এখানে একটা পিএফ কানেক্ট হবে। এই পিএফ এর মানটা হচ্ছে 333J। ঠিক আছে, এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট হবে। এই রেজিস্ট্যান্সটার মান হচ্ছে 10K। এটা 10K। এবার এই 1 নম্বর পিন থেকে আর একটা রেজিস্ট্যান্স এখানে কানেক্ট হবে। এই রেজিস্ট্যান্সের মানটা হচ্ছে 22K। R1 R2 22K। এটা 22K হয়ে গেল। আবার এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট হবে। এটা R3 এটা হচ্ছে 4.7K। আর এইখানে যে R2 লাগানো আছে, এই R2 যে কানেকশান করা আছে, এখান থেকে একটা পিএফ গ্রাউন্ড হবে। এই পিএফটা হচ্ছে 104J। আর 3 নম্বর পিন থেকে আর একটা রেজিস্ট্যান্স গ্রাউন্ড হবে। 3 নম্বর থেকে গ্রাউন্ড হবে। এটা হচ্ছে 22K। আর 1 নম্বর থেকে একটা ক্যাপাসিটার কানেক্ট হবে। ক্যাপাসিটারের পজিটিভ দিকটা এদিকে থাকবে, নেগেটিভটা এদিকে। এটা হচ্ছে 100 mFD 50 ভোল্টের একটা ক্যাপাসিটার। তো আজকে আপাতত এইটুকু। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।